দিবি তো ভাই? বলছে দাদা গোসাই আমি কথা দিচ্ছি প্রত্যেক দিন তোমার সঙ্গে বনমাঝে দেখা দেব। যেই না জয়দেব প্রত্যেক দিন টলে যায় আর এই রাখাল কৃষ্ণের সঙ্গে বনমাঝে দেখা করে। একদিন বৈকুণ্ঠে না বাবা গোলক ধামে রাধারানী বলছে বধূ আজ কিছুদিন ধরে আমি তোমার প্রতি লক্ষ্য রাখছি, প্রত্যেক দিন তুমি ধরাতে গিয়ে তোমার ভক্তের সঙ্গে দেখা করো। কত বড় ভক্ত যে প্রত্যেক দিন তোমার এই গোলক ছেড়ে সেই ভক্তের কাছে ছুটে যেতে হয়। আমি দেখবো সে কত বড় ভক্ত, আমিও তোমার সঙ্গে যেতে চাই। বলছে রাধে তুমি যে আমার ভক্তের কাছে যাবে, আমার ভক্ত ছোট্ট একটা বালক, আর আমি সেই ভক্তের কাছে এই বেশে যাই না গো, আমি এক নিজে রাখাল সেজে ওই ভক্তের কাছে গিয়ে দেখা দিই। বলছে বধূ জানি না, আমিও তোমার সঙ্গে যাব। বলছে বেশ, কাল তোমাকে নিয়ে যাব, তবে তোমায় এই বেশে নিয়ে যাব না, কাল তোমাকে 4 বছরের বালিকা করে নিয়ে যাব। কেমন বয়স সাজিয়েছে দেখুন ভগবান। জয়দেবের বয়স 6 বছর, কৃষ্ণ হলেন 5 বছরের, আর রাধারানীকে করলেন 4 বছরের বালিকা। আজ দুজনে ভগবান কৃষ্ণ রাধারানী যখন এসে বা বনমাঝে দাঁড়িয়ে আছে, আজ যুগল হয়ে যখন দাঁড়িয়ে আছে, আজ ভক্তের কেমন ভাব দেখুন। আজ ভক্তের যুগল ভাব মনে পড়েছে, তাই যখন টলে যাচ্ছে ওই ছোট্ট জয়দেব আজ যুগল নাম গাইতে গাইতে যাচ্ছে। আজ করজোরে তালি দিচ্ছে আর বলছেন গোপাল मेरो हे गोविंद मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे भजो श्री राधे कहो श्री राधे जपो श्री राधे बोलो राधे राधे गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे श्री बांके बिहारी नंदलाल मेरो हे। আজ যেতে যেতে বাবা সেই বনমাঝে গিয়ে দেখছেন ওই ভগবান কৃষ্ণ আর রাধারানী দুজনে যুগল হয়ে দাঁড়িয়ে আছে। মনিটরটা প্রেসার করুন দাদা, আর জয়দেব গিয়ে বলছে এই মাধু মনিটরটা হচ্ছে না। মাধু এই মাধু, হ্যাঁ এই মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি? প্রত্যেকদিন তো তুই একাই আসিস। আহা, যেই না বলেছে বাবা, বলছে দাদা গোসাই ওই যে তুমি আমায় একটা নতুন নাম দিয়েছিল না, ওই শুনেছি নতুন নামটার কথা, আর তুমি যে আমায় নতুন নাম দিয়েছো এও একটা নতুন নাম নেবে বলে তোমার কাছে চলে এসেছে। বলছে একেও নতুন নাম দিতে হবে। আহা, দেখুন মা ছোট রাধারানী এত সুন্দর দেখতে, আর জেনে দাঁড়াই সম্মুখে দাঁড় করিয়েছে, আর কৃষ্ণ গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। এমন রূপ ওই চরণের দিকে যেই না জয়দেব তাকিয়েছে বাবা, অন্যদিকে নয়ন ফেরাতে পারছেন না। রাধারানী মনে মনে বলছে বধূ তোমার ভক্তের কাছে তো আমি ধরা পড়ে যাব, কিছু একটা করে মনটা ঘোরাও, এমন ভাবে দেখছে তুমি ধরে নেবে। কৃষ্ণ বলছে ও দাদা গোসাই, আরে তখন থেকে তো দেখেই যাচ্ছ, আরে নামটা দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। যেই না বাবা কৃষ্ণকে দাঁড়িয়েছে ওই যুগল দর্শন করে আজ বলছে আমি তোমার নামই দিলাম মাধব প্রিয়া, नाम दिलाम माधव प्रिया আমি তোমার নাম দিলাম মাধব প্রিয়া মাধবেরি প্রিয়া, নামই দিলাম
মাধব প্রিয়া মাধবেরি এইটা কম আছে এইটা। প্রিয়া নাম দিলাম মাধব প্রিয়া মাধবেরি প্রিয়া নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান বলছে দেখো দেখো আমার ভক্ত কত নামে নামে নাম মিলিয়ে দিয়েছে। বলছে ভক্ত এই জন্মে নয়, জন্মে জন্মে শুধু আমারই প্রিয়া। আহা, জন্মে জন্মে শুধু আমারই প্রিয়া। যেই না বলেছে বাবা এই ভগবানের সঙ্গে প্রত্যেক দিন জয়দেব দেখা করত। আজ লেখাপড়াটা ভালো শিখে উঠেছে বাবা। এমন সময় কি করলেন, জয়দেব ঘরে ফিরে গিয়ে দেখছে জয়দেবের বাবা হঠাৎ করে মারা গেছে। জয়দেবের বাবা যখন মারা গেল, জয়দেব এই শোকটা নিতে পারলো না বাবা। হরি বল হরি বল। জয়দেব এই শোকটা নিতে পারলো না। বাবার দেহটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। সেই কদমখণ্ডির ঘাটে গিয়ে যেখানে মাকে দাহ করা হয়েছিল, সেই কদমখণ্ডির ঘাটে এনে বলছে বাবা আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার আপন বলতে আর কেউ রইল না বাবা। ছেলের সম্মুখে বাবার দেহটা জ্বলে উঠল। ওই কদমখণ্ডির ঘাটে বসে বসে কাঁদছে। মাধু 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 একবার দেখা দে না ভাই। দেখ মাধু আজ আমার কেউ নেই। মাধু তুইও আমার ডাকে সাড়া দিলি না। হরি বল হরি বল। একবার ডাকে সাড়া দি। দেখুন বাবা জয়দীপের মা যখন অসুস্থ হয়ে পড়েছিল বিছানায়, জয়দীপের মা চিকিৎসার জন্য জয়দেবের বাবাই বাড়িটাকে বন্ধক রেখেছিল। আজ জয়দেবের বাবা মরে যাওয়াতে জয়দেবের বাড়িটা বাবা জয়দেবদের বাড়িটা দখল করে নিল। হরি বল হরি বল। জয়দেবকে ঘর থেকে বের করে দিল। ছেলেটা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। একটাই বসন পড়ে থাকে, নাই স্নান নাই খাওয়া। আস্তে আস্তে পাগলের মতো হয়ে যাচ্ছে জয়দেব। ওই কদমখণ্ডির ঘাটে বসে শুধু কাঁদে, ওই শ্মশানে ঘাটে শুধু বসে বসে কাঁদে আর মাধু মাধু বলে ডাকে। কেমন পাগল হলো দেখুন বাবা। বাবার শোকটা পালন করতে না পেরে, নিতে না পেরে শুধু বদনে একটাই নাম করতে লাগলো, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। যদি খিদে পাই ওই মায়েদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, এই কি নাম তোর? হরে কৃষ্ণ হরে রাম। থাকিস কোথায়? বাবার নাম কি? হরে কৃষ্ণ হরে রাম। কিছু খাবি? হরে কৃষ্ণ হরে রাম। কোনো কথা বলে না, শুধু একটাই নাম করে, হরে কৃষ্ণ হরে রাম। যে মায়েদের মায়া হয় তারা ওই ছেটে বাবা জয়দেবকে দুটো খেতে দেয়, কেউ আবার ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়। জয়দেব মনে মনে বলছে আমি আর থাকবো না এই বীরভূমে, আমি এই কেদুলির গ্রাম ছেড়ে চলে যাব। যেখানে আমাকে কেউ ভালোবাসে না। রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই ঢেল ছুঁড়ে মারে বাচ্চাগুলো বাবা, খ্যাপা খ্যাপা বলে রাগাতে শুরু করে দেয় জয়দেবকে। জয়দেব পায়ে হেঁটে হেঁটে চলেছে পুরী ধামে। বীরভূম দিয়ে বাবা ভুবনেশ্বর হয়ে পায়ে হেঁটে যেতে গিয়ে দেখছেন সেই পুরী জগন্নাথ মন্দির এসে দাঁড়ালেন। আর দূর থেকে দেখছে জগন্নাথ প্রভুর আরতি করছেন পান্ডারা।
একটু মায়েরা উলুধ্বনি জয়ের ধ্বনি করবেন। যখন আমার পান্ডারা জগন্নাথ প্রভুর উলুধ্বনি করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, একটু উলুধ্বনি। জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। এই মাধু, মাধু তুই এখানে? এই মাধু, ওই যে তোর ছোট ছোট হাত আর ওই ছোট ছোট পা গুলো কোথায় গেল? জয়দেব হাসতে শুরু করেছে বাবা। আচ্ছা বাবা বলুন তো, পুরী কে কে গেছে? একবার হাত তুলবেন কষ্ট করে। যে বাবা মায়েরা পুরী গেছেন, আপনাদের এখান থেকে তো পুরী কাছে গো, এখনো যাওয়া হয়নি, অনেকেই দেখছে যাননি, একবার হলেও যাবেন পুরী। ওই পুরী ধামে দেখেছেন জগন্নাথ প্রভুর হাত আছে, পা আছে না, ওই মুখমণ্ডলীটা আছে বাবা শুধু। আর ওই জগন্নাথ প্রভুর মুখমণ্ডলী আর ওই যে বাবা জয়দেবকে জয়দেব যখন ছোট ছিল, মাধু হয়ে নীল মাধব হয়ে দেখা দিত যে ভগবান, তারা দুজনের মধ্যে কেউ কি আলাদা আলাদা ছিলেন না? যেই কৃষ্ণ সেই জগন্নাথ, মুখমণ্ডলীটা তো এক। বলছে মাধু তুই আমাকে ছেড়ে পুরী ধামে এসেছিস, এই মাধু আয় বন্ধু আয় আমার কাছে আয়। এই বলে কি করেছে বাবা, একেবারে জগন্নাথ প্রভুর মন্দিরে উঠে জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরেছে। যেই না জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরেছে বাবা, ওই যারা পান্ডারা ছিলেন পূজায় বাবা দায়িত্ব যারা ছিলেন, তারা জয়দেবকে টানতে টানতে মন্দির থেকে বার করে জগন্নাথ প্রভুর সম্মুখে বেতের আঘাত করতে লাগলেন। আহ আহ, মেরো না, মেরো না, তোমরা মেরো না। যত চিৎকার করছে তত মারছে। ছোট জাতের ছেলে, ছোট জাত, তুই কিনা ভগবান জগন্নাথ প্রভুকে স্পর্শ করিস, আজ তোকে মারতে মারতে মেরেই ফেলবো। পান্ডারা বেতের আঘাত করতে করতে বাবা জয়দেব আঘাত সইতে না পেরে একেবারে অচেতন হয়ে পড়লেন। আর কি করলেন, ওই জয়দেবের নিথর দেহটাকে নিয়ে গিয়ে ওই পুরী সাগরে ভাসিয়ে দিলেন। হরি বল হরি বল। যে যে পান্ডারা মারলেন জগন্নাথ প্রভু তাদের সবাইকে একসঙ্গে একই স্বপ্ন দিলেন, আজ তোমরা আমার ভক্তকে মেরে যে পাপ করেছো, এর জন্য তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। যে যে পান্ডারা মেরেছে ছুটে গিয়ে জগন্নাথ প্রভুর মন্দির থেকে দরজাটা খুলে বাবা জগন্নাথ প্রভুর চরণে পড়েছে, প্রভু আমাদের ক্ষমা করে দাও। যেই না দেখছেন বাবা জগন্নাথ প্রভুর সর্ব অঙ্গ থেকে রুধি ঝরে পড়ছে, রুধি মানে রক্ত, সর্ব অঙ্গ থেকে জগন্নাথ প্রভুর রক্ত ঝরে পড়ছে। যতটা বেতের আঘাত ওই জয়দেবকে মেরেছে, সমস্ত বেতের আঘাত নিজের অঙ্গে নিয়েছে আবার জগন্নাথ প্রভু। নিতাই গৌর হরি বল হরি হরি। হরি বল হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, তোমরা যে আমার ভক্ত কেমন ভাবে মেরেছো, যাও আমার ভক্তের কাছে ক্ষমা চাও, আর আমার ভক্তের কাছে ক্ষমা চেয়ে আমার এই মন্দিরের সমস্ত পূজার দায়িত্ব আমার ভক্তের হাতে তুলে দাও। পান্ডারা বলে উঠলেন জগন্নাথ প্রভুর চরণে, প্রভু আমরা যে তোমার ভক্ত জয়দেবকে মেরে
ওই ফেলে বাবা ওই জগন্নাথ পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছে। বলছে তোমরা মারার কে, তোমরা মারার কে? দেখুন বাবা কথায় আছে, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। হরি বল হরি বল। হরি যদি ভাবে আমি রাখবো, কেউ কি তাকে মারতে পারে বাবা? কি গো, কেউ মারতে পারে না। আর হরি যদি ভাবে আমি মারবো, কেউ কি তাকে রাখতে পারে না। বলছে তোমরা মারার কি? দেখো গিয়ে আমার ভক্ত জয়দেব সাগর পারে কৃষ্ণ নাম গাইছে। যারা জগন্নাথ প্রভু মন্দির পুরী ধামে গেছেন তারা দেখবেন ওই পুরীর সাগরে যদি কিছু ফেলে দেওয়া হয়, পরের ঢেউে এসে আবার ফিরিয়ে দেয় বাবা। ওই সাগরে কিছু নেয় না। কি দেখেছেন এটা পরীক্ষা করে? যদি সাগরে একটা বোতল পড়ে যায়, এক ঢেউে নিয়ে যায় আর এক ঢেউে ফিরিয়ে দিয়ে যায়। জয়দেবকে যেই না বাবা সাগরে ভাসিয়েছে, ভগবান আবার ওই আর এক ঢেউ দিয়ে জয়দেবকে কিনারায় ভিড়িয়ে দিয়েছে। আর জয়দেব আমার সাগর পারে কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 একটু ধরে জয় ধ্বনি একসঙ্গে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয়দেব সকল পান্ডারা জয়দেবের কাছে ক্ষমা চাইছে। জয়দেব তুমি আমাদের ক্ষমা করে দাও। আজ থেকে জগন্নাথ প্রভুর সমস্ত দায়িত্ব তোমার। আজ থেকে জগন্নাথ প্রভুর পূজার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি জগন্নাথ প্রভুর সেবা দেবে। জগন্নাথ প্রভুর সম্মুখে মন্দিরের নিজ বাইরে একটি বাবা কি করলেন, কুটির তৈরি করে দিলেন জয়দেবের থাকার জন্য। আর যেই না কুটিরটা থাকার জন্য জয়দেব ওখানে জগন্নাথ প্রভুর সেবা দিতেন আর জগন্নাথ প্রভুর আরাধনা করতেন আর ওই কুটিরে থাকতেন। আর এই জগন্নাথ প্রভুর কাছে যে যা চায় বাবা, জগন্নাথ প্রভু তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এক ব্রাহ্মণের কোনো সন্তান হয় না বলে দেখবেন মায়ের এখনকার দিনে যদি কোনো মায়ের সন্তান না হয়, অনেকে অনেক রকম ভাবে টোন টিটকারি করে। অনেকে বাঝা বলে, অনেকে বলে তোমার মুখ দেখে কোনো যাত্রা নেই, অনেক রকম কথা বলে। আজ কি করলেন, সবাই যখন বলছেন আচ্ছা নমস্কার। সমবেত কৃষ্ণ কৃপাহী গৌর ভক্তবৃন্দ এবং আমার রাধারানী অংশভূতা মাতৃবর্গেশু, আপনাদের এই অদ্য রজনীতে আজকের ঈশ্বর ভূষণচন্দ্র দাস এবং ঈশ্বর চন্দ্রাবতী দেবীর সুযোগ্য পুত্র শ্রীমান শ্রীযুক্ত অনিল চন্দ্র দাস মহোদয়ের বাড়িতে আজকের এই অদ্য রজনীতে যিনি সুমধুর কীর্তন পরিবেশন করছেন সম্মানীয়া মন্দিরা মণ্ডল মহোদয়া,
তিনার সুমধুর শ্রুতিমধুর কীর্তনে সন্তুষ্ট হয়ে সাতসিমলি গ্রাম নিবাসী শ্রীযুক্ত পল্লব ঢালি মহোদয়ের সুযোগ্যা কন্যা ঈশিতা ঢালি, একটি ছোট মেয়ে, সে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। চাইব সকলে মিলে হাতের তালি দিয়ে দিদি। হরি বল, হরি বল, হরে হরি বল। কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। আর সেই সঙ্গে ঈশ্বর শ্রীপতি মাইতি এবং ঈশ্বর শ্রীপতি মাইতির স্মৃতির উদ্দেশ্যে তিনার ভাই, তিনার ভ্রাতা সম্মানীয় শ্রীকণ্ঠ মাইতি মহোদয়, তিনি 200 টাকা দিয়ে আমাদের সম্মানীয় যিনি কীর্তন পরিবেশন করছেন মন্দিরা মণ্ডল মহোদয়কে 200 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। চাইব আপনারা সকলে মিলে কলতালির মাধ্যমে আশীর্বাদ করবেন। জয় নিতাই। হরি বল, হরি বল, হরি বল। আজ কি করলেন? সেই ব্রাহ্মণ অবন্তী নগরের ব্রাহ্মণ বাবা আর ব্রাহ্মণী দুজনে এসে আজ জগন্নাথ প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, অনেকে অনেক রকম কথা বলে সন্তান নেই বলে, তাই আজ তোমার চরণে আমরা পারো আশা নিয়ে এসেছি। প্রভু তুমি আমাদের ফিরিয়ে দিও না, তুমি যদি আমাদের কোল আলো করে যদি একটি সন্তান দাও, সেই সন্তানের 16 বৎসর পর 16 বৎসর আমাদের ঘরে থাকবে, আমাদের হয়ে থাকবে। 16 বৎসর পর তোমার এই জগন্নাথ মন্দিরে আমার সন্তানকে আমি এই তোমার দাসত্ব করে দিয়ে যাব। আর এই ব্রাহ্মণীর ঘরে বাবা নাম নিয়ে অনেক মতানৈক্য আছে, তাই আমরা নাম নিয়ে মতানৈক্য করব না। আর সেই ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন পদ্মাবতী। হরি বল। সেই পদ্মাবতী আজ তার 16 বৎসর পূর্ণ হয়েছে। আর একটু সময় দিন বাবা, বুঝতে পেরেছি অনেক সময় হয়ে গেছে, আমরা গিয়ে যাচ্ছি, অসুবিধা নেই, আরেকটু বসুন ধৈর্য ধরে। লীলাটা আমাকে আরেকটু গাইতে দিন রাধে, আরেকটু বসুন, কারণ আপনারা শুনছেন বলে আমিও লীলাটা গাইছি, আরেকটু বসুন। আর যেই না মা ওই পদ্মাবতীর যখন আর 16 বৎসর পূর্ণ হলো, পদ্মাবতীর বাবা বলছে, মারে এতদিন তুই আমাদের ছিলি, আজ থেকে তোকে জগন্নাথ প্রভুর মন্দিরে তোকে দাসী হয়ে দাসত্ব করতে হবে, চল মা তোকে আজই আমি রেখে আসব। ভগবান তার কথা রেখেছে, আমরাও তার কথা রাখবো। আজ পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে নিয়ে চলেছে বাবা পুরী ধামে। আর যেতে যেতে সেই বনমাঝে এসে আমার আটকে গেলেন। পদ্মাবতী বলছে, বাবা বাবা আমার বড় খিদে পেয়েছে, এত দূর পায়ে হেঁটে আসলাম, আমায় একটু খেতে দেবে? বলছে, মারে এই বনমাঝে কোথায় বা খেতে খাবার খুঁজে পাবো, তবে তুই একটু দাঁড়া, আমি দেখি বনের মধ্যে কোনো ফল পাই কিনা। পদ্মাবতী বাবা যখন ফলের জন্য একটু বন ভেতরে ভেতরে প্রবেশ করেছে, ভগবান বলছে, দেখি আহা এই যে পদ্মাবতী, সে আমার ভক্তের যোগ্য কিনা, সে আমার ভক্তের সহধর্মিনী হওয়ার যোগ্য কিনা, একটু তাকে ঘষে মেশে যাচাই করে নি, সে আমার ভক্তের যোগ্য কিনা। ছোট্ট রাখাল সেজে আবার ভগবান আসলেন পদ্মাবতীর কাছে। দিদি, ও দিদি, দিদি বলছে, কে দিদি দিদি বলে ডাকছে? কে দিদি দিদি বলে ডাকছে? যেই না বলেছে বাবা, বলছে, আমি গো আমি। কে তুই? কোথায় থাকিস? কি নাম তোর রে বাবা রে? আমার ভক্ত জয়দেবকে তো শুধু নাম বলে পার পাওয়া গেছে, আরে তো দেখছি আমার ভক্ত জয়দেবের থেকে আরো 3 কাঠি ওপরে। এই যে শোনো দিদি, আমি ওই পাশের পাড়ায় থাকি, নাম আমার দীনবন্ধু ঘোষ, তবে এই নামে কেউ আমায় চেনে না, আমাকে সবাই ভালো করে চেনে না, তবে আমার দাদা বলাই ঘোষকে সবাই চেনে। বলছে, দিদি ও মামা।